এই বছরটা শুরু হতে না হতেই একটা আনএক্সপেক্টেড নিউজ। অরিজিৎ সিং রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। কালকে সোশ্যাল মিডিয়াতে পুরো এই আপডেটটা চারদিকে ছড়িয়ে পড়েছে। তো দু একটা পেজ থেকে প্রথমে আপডেটটা উঠে আসছিল। তো দেখার পর আমি সত্যি বলতে বিশ্বাস করিনি, বিশ্বাস হয়নি যে এটা আদৌ কি ঠিকঠাক নিউজ। তারপর হঠাৎ করে অরিজিৎ সিংয়ের অফিসিয়াল পেজ থেকে, ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে এই পোস্টটা দেখলাম, এবং এই পোস্টটা দেখার পর থেকে সত্যি বলতে মনটা ভেঙে গেল ভাই। 2026 এসে এরকম একটা আনএক্সপেক্টেড আপডেট, এরকম একটা আনএক্সপেক্টেড নিউজ, খুবই খারাপ একটা নিউজ যে অরিজিৎ সিং গানের জগৎ থেকে একদম বেরিয়ে যাচ্ছে, রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। এবার এর পেছনে কারণ কি সেগুলো অজানা পুরোটাই, সেটা পুরোটাই অরিজিৎ সিং জানে সে কেন ছেড়ে দিচ্ছে। এরকম একটা পিক টাইমে এসে, তার কেরিয়ারের পিক টাইমে এসে কেন গানের জগৎ থেকে সে একদম পুরো সরে যাচ্ছে। থালাপতি বিজয় যেরকম তার কেরিয়ারের পিক টাইমে এসে সিনেমা ছেড়ে দিচ্ছে রাজনীতিতে ঢোকার জন্য, অরিজিৎ সিং এরকম একটা পিক টাইমে এসে তার কেরিয়ারের গানের জগৎ থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের ইন্ডিয়ার বিরাট কোহলি, শাহরুখ খান, অরিজিৎ সিং, এই তিনজনকে পুরো বিশ্ব জানে, এক নামে জানে। হলিউডের অনেক মানে ভালো ভালো তাবড় তাবড় প্লেব্যাক সিঙ্গাররা তারা অরিজিৎ সিংয়ের বাড়িতে এসে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে এসে তার স্কুটিতে ঘুরছে, তার সাথে কোলাব করছে। তো এরকম পপুলারিটি, এরকম ব্র্যান্ড কিন্তু রিসেন্ট টাইমে কেউ বানাতে পারেনি। ইন্ডিয়াস নাম্বার ওয়ান এখনকার দিক থেকে দেখতে গেলে, ইন্ডিয়াস নাম্বার ওয়ান সিঙ্গার অরিজিৎ সিং। অরিজিৎ সিং কোনো সিনেমাতে যদি গান করে সেই গান সুপারহিট, একদম 100%। এবং প্রায় 90% সিনেমাতে অরিজিৎ সিংয়ের গান থাকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, সেটা বাংলা হোক, সেটা বলিউড হোক। বলিউডে একচেটিয়া গান দিয়ে গেছে আশিকি 2 এর পর থেকে। তো এই মানুষটার কেরিয়ারের এরকম পিক টাইমে এসে এরকম একটা ডিসিশন নিল কেন, সত্যি বলতে খুব খারাপ লাগছে এটা শুনে। এটা দেখে খুব খারাপ লাগছে যে অরিজিৎ সিং কেন রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। এবং এই মানুষটা কত 4-5টা সুপারহিট গান দিয়েছে, আরও দরকার ছিল, আরও অনেক বছরের দরকার ছিল এই মানুষটার, কিন্তু কিছু করার নেই, ডিসিশান নিয়েছে। তো এই পোস্টটাতে অরিজিৎ সিং নিজেই বলেছে যে প্লেব্যাক সিঙ্গার হিসাবে অবশ্যই নিচ্ছে, এবং দর্শক যে পরিমাণে ভালোবাসা দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, এরকমভাবে একটা পোস্ট করেছে। তো সিরিয়াসলি মানে কেন জানি না, তবে এটুকু বলতে পারি যে কোনো লবিবাজি বা কোনো পলিটিক্স করে তাকে বের করতে পারবে না, এটুকু 100%। আজ থেকে 10 বছর আগের ব্যাপার হতো তাহলে বলা চলতো, কিন্তু এখন অরিজিৎ সিং মানেই ব্র্যান্ড। তাকে প্রত্যেকটা সিনেমাতে গান দেওয়া হয়, মানে তার গান থাকলে সিনেমা অলরেডি একটা পুশ পায়। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে মানে তার পেছনে পলিটিক্স করতে পারবে এরকম কেউ নেই। সালমান খান তখনকার টাইমে হলেও পারত, এখন সালমান খান জাস্ট কিচ্ছু ছিঁড়তে পারবে না ওর। এমনকি সালমান খানের সিনেমাতে গান করছে অরিজিৎ সিং, সালমান খান হাতে পায়ে ধরে অরিজিৎ সিংকে তার সিনেমাতে গান করানোর জন্য নিয়ে আসছে। তো এরকম একটা পিক টাইমে এসে অরিজিৎ সিং কেন ছাড়ছে প্লেব্যাক সিঙ্গারটায় মানে গানটা, সেটাই খুব ধোঁয়াশার মধ্যে রয়েছে। জাস্ট একটা খুব শকিং খবর, মানে দেখে খুব খারাপ লাগছে যে অরিজিৎ সিং আর কোনো দিন তার গান শুনতে পাবো না। হয়তো যে গানগুলো রেকর্ড হয়ে আছে সেই গানগুলো রিলিজ করবে, কিন্তু এরপরে আর কোনো দিন অরিজিৎ সিংয়ের হয়তো গান শুনতে পাবো না। আবার হয়তো কোনো দিন ডিসিশান চেঞ্জ হতে পারে, সেটা আলাদা কথা। সেটা থালাপতি বিজয়ও হয়তো কোনো দিন কামব্যাক করলো সিনেমাতে, সেটাও হতে পারে। তবে এটা কিন্তু খুব আনএক্সপেক্টেড, খুবই খারাপ একটা জিনিস হলো 2026-এর এই বছরের শুরুতে একটা বড় ধাক্কা। যারা অরিজিৎ সিংয়ের ফ্যান আছে, মানে প্রায় 90% অরিজিৎ সিংয়ের ফ্যান আছে, অরিজিৎ সিংয়ের গান পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, খুবই কম আছে। এই মানুষটা প্রচুর 4-5টা সুপারহিট, প্রচুর হৃদয় ভাঙা মানুষের মলম, সত্যি বলতে। তো খুব খারাপ লাগলো এটা শুনে যে অরিজিৎ সিং পুরোপুরিভাবে রিটায়ারমেন্ট নিয়ে নিল, একদম অফিসিয়ালি পোস্ট করেছে। মানে যদি এমনি পেজ থেকে শুনতাম তাহলে সত্যি বলতে এখনও পর্যন্ত বিশ্বাস করতাম না, কিন্তু কালকে অরিজিৎ সিং নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে। তো সত্যি খুব আনএক্সপেক্টেড, খুবই খারাপ লাগছে এটা দেখে। যাই হোক, দেখা যাক আবার কোনো দিন তার ডিসিশান চেঞ্জ হয় কি না, আবার তার কোনো দিন কামব্যাক দেখতে পাই কি না। তো এটাই চাইবো যে অরিজিৎ সিং যেন খুব তাড়াতাড়ি ডিসিশান চেঞ্জ করে এবং পুরো প্লেব্যাক সিঙ্গারে আবার ফিরে আসে। অনেক কিছু বাকি আছে লোকটা দেওয়ার। তোমাদের মতামত অবশ্যই জানাও অরিজিৎ সিংয়ের এই রিটায়ারমেন্ট ব্যাপারটা নিয়ে, তোমাদের কি মতামত। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বস।